নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 22 তারিখ। এই ভিডিওটা আপনারা যখন পাবেন তখন 23 তারিখ হয়ে গেছে। তো আজকে 22 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি যে আজকে কোর্টে কি হলো, মানে আজকে যেহেতু হাইকোর্টে ওই টিনা সন্দীপদের চাইল্ড কাস্টাডি যে কেসটা ছিল, তো সেটার কি হলো সেটার আপডেট দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও। তো আমি অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন এবং আশা করি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু ইনফরমেশন আমি আপনাদের দিতে পারবো এবং আরও তার সঙ্গে বেশ কিছু কথা বলবো অবশ্যই, যেটা এই টপিকটার সঙ্গে রিলেটেড। তো প্রথমেই বলি যে আমরা সবাই জানি যে টিনার বেশ বাড়ি ছেড়ে যাওয়ার অনেক দিন পরই তার ছেলের কথা মনে পড়েছে এবং যখনই তার ছেলের কথা মনে পড়েছে তখন সে হাইকোর্টে, না প্রথমে বোধহয় লোয়ার কোর্টে কেসটা হয়েছিল, তারপরে বোধহয় হাইকোর্টে গেছে, যেহেতু সন্দীপটা হাইকোর্টে গেছে। তো সেই টিনার বক্তব্য অনুযায়ী টিনা যে কেসটা করেছে সেটা সরকার ও ডাইরেক্ট প্রশাসন, মানে প্রশাসনের পুলিশের কাছে গেছে, তো সেখানে কেস হয়েছে। ঠিক আছে, এবার সেই পুলিশ কাস্টাডির জন্য কেস করেছে, এবার সেটা হাইকোর্টের থেকে নাকি মানে টাইম চাওয়া হয়েছে। ঠিক আছে, কারণ এখন নাকি ভোট চলছে, সবাই খুব বিজি, সেই জন্য। আমি যতদূর জানি যে কেস সংক্রান্ত ব্যাপারগুলোতে এই সমস্ত ভোট এগুলো তো কোনো মানে এফেক্ট হয় না। তো যাই হোক, এর ক্ষেত্রে হয়েছে, সেটা কি ব্যাপার সেটা মানে সেটা টিনা জানে, সেটা সন্দীপ জানে। তবে একটা কথা বলবো যে এই কেসটা কিন্তু, চাইল্ড কাস্টাডি কেসটা কিন্তু এতটা ইজি হবে না এবং এত তাড়াতাড়ি কিন্তু এর মিটমাট হবে না। এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, কারণ সব কিছু বিচার বিবেচনা করে আলটিমেটলি যদি দেখা যায়, সব কিছু যদি পরিষ্কারভাবে দেখা যায়, একটা মা তার সন্তানের কাছে যাবে, মানে সন্তান তার মায়ের কাছে যাবে। কিন্তু এখানে মাটা যে যে জিনিসগুলো করেছে সেগুলো আমরা সবাই জানি, সেগুলো সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আইনত দিক থেকে দেখতে গেলে তো আজকে পরকীয়া তো বৈধ। কাজেই সেই জিনিসটা যদি ওঠে তাহলে সেখান দিয়ে একটা টিনার তরফ থেকে থাকবে যে হ্যাঁ বৈধ হতেই পারে। সন্দীপকে আমরা প্রায়ই দেখছি যে সে একদম পুরো মানে সকালবেলা ভাত টাত খেয়ে একদম বেরিয়ে যাচ্ছে হাইকোর্টের উদ্দেশ্যে এবং সেখানে বিভিন্ন পেপারস, কেসের তো বিভিন্ন পেপার সংক্রান্ত কাজই থাকে। কিন্তু একটা জিনিস যেটা জানি আমি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যখন কেস টেস হয় বা যেগুলো নর্মাল ব্যাপার, সেখানে কিন্তু মানে যেতে হয় না। যে মানে যে ক্যান্ডিডেট, তার প্রয়োজন পড়লে হয়তো সে যায়, প্রতিদিন কিন্তু তার যাবার প্রয়োজন পড়ে না। সেটা কিন্তু যারা ওনার বিহাফে যে লয়ারগুলো থাকেন, লয়ার যা থাকে অ্যাডভোকেট, তো তারাই কিন্তু এই জিনিসটা পুরোপুরিভাবে মানে তারাই এটা ডিল করেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা একটু অন্য অন্য টাইপের দেখছি, কারণ দুজন বড় বড় ব্লগারের চলছে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে এদের প্রত্যেকটা আপডেট, স্পেশালি সন্দীপ একদম কোর্টে যেদিনই গেল, সে সামান্য একটা পেপারস হয়তো সেটা প্রিন্ট আউট দিতে যাচ্ছে বা যে কোনো ইয়েতে, সেটা নিয়ে পুরো সারাটা দিন একটা মানে ব্লগ হয়ে যায় ওর। টিনার ক্ষেত্রে আমরা অতটা দেখি না, তবে টিনাও কিন্তু দেখিয়েছে ও যে হাইকোর্টে গেছে, মানে হাইকোর্টটা হয়ে গেছে একটা সে ইয়ের মতো ব্যাপার, মন্দিরের মতো ব্যাপার হয়ে গেছে এদের কাছে। এ একবার ঘুরতে যাচ্ছে তো ও একবার যাচ্ছে, ভেতরে যে কি চলছে আমরা কেউ জানি না, তবে একটা কেস তো চলছে। কারণ ই কোর্ট সার্ভিসে নাকি ওটা দেখা যাবে, নেক্সট ডেট কবে পড়েছে সেটা নাকি টিনা জানে না, বলছে আমার উকিলবাবু সেটা জানে। মানে ও কেস সংক্রান্ত ব্যাপারে আমার যেটা মনে হচ্ছে, সন্দীপ যতটা খোঁজ খবর রাখছে বা সব কিছু, টিনা কিন্তু ততটা রাখছে না। টিনা পুরো উকিলের উপর ছেড়ে দিয়েছে। ঠিক আছে, পুরো উকিলের উপর ছেড়ে দিয়েছে। ও এদিকে কিন্তু বাচ্চা নাকি ওর কাছেই আসবে, ও একদম কনফার্ম। যতক্ষণ না জাজমেন্ট দিচ্ছে ততক্ষণ তো কেউ কনফার্ম হতে পারে না। সন্দীপও সেদিনকে বলছিল আমি পুরো কনফার্ম, ঠিক আছে, একদম বাচ্চা আমার কাছেই চলে আসবে। আবার টিনা বলছে আমিও পুরো কনফার্ম। আচ্ছা, এবারে আসবো বেশ কিছু কথায়। সেটা হচ্ছে আগের দিন সন্দীপের ভিডিওতে সন্দীপ একটা কথা বলেছে ইনডাইরেক্টলি ভাবেই। আজকাল সন্দীপ কিন্তু তার ভিডিওতে ইনডাইরেক্টলি ভাবেই টিনাকে অনেক কথা বলে। ঠিক আছে, তো অনেক কিছু বলে, সেগুলো অতটাই লাগে না, কিন্তু তারপরে কালকে যে কথাটা বলেছে, মানে ভাত খাওয়া নিয়ে কোনো একটা কথা হয়েছে, মানে হাঁড়িটা দেখে নাকি ভাত খায় এরকম একটা ব্যাপার, মানে ওর মা বা সবাই, মানে কতটা ভাত আছে পরিমাণ সেই দেখে তারপরে খাওয়া দাওয়া করে। তো সেখানে সন্দীপ বলছে যে অনেকে তো আছে নিজের রাক্ষসের মতো আগে খেয়ে নেয়, তারপরে অন্যরা খেলো কি খেলো না সেটা মানে কেউ দেখে না। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে খাওয়া নিয়ে প্রথম কথা কাউকে খোঁটা দিতে নেই, খাবার নিয়ে স্পেশালি, কারণ খাবারটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট একটা নিড, তো সেটা তো দিতেই হবে।
ঠিক আছে, সেইটা নিয়েও খোঁটা দিচ্ছে। তার মানে কি টিনা যখন ওই বাড়িতে ছিল তার কি প্রতিটা পদক্ষেপে খোঁটা দেওয়া হয়েছে? আজকে রিমিও শুনছি নাকি তার শ্বশুর বাড়িতে এমনকি কতটা পেস্ট লাগাবে ব্রাশে থেকে শুরু করে শ্যাম্পু, তেল, খাবার দাবার সব কিছুতে খোঁটা দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা তো সম্পূর্ণ সে নিজের মানে বল না, নিজের চরিত্র নিজে খুলে দিচ্ছে, নিজের মুখোশটা নিজে খুলে দিচ্ছে সামনে। আমি বলছি না যে টিনা খুব ইনোসেন্ট না, তবে টিনা যে টাইপের মেয়ে, ওকে কেউ টর্চার করবে আর ও সহ্য করবে সেটা কিন্তু নয়। কারণ ওর মধ্যে একটা গুন্ডা গুন্ডা অ্যাটিটিউড আছে, সেটা স্পেশালি এসছে ওর বাবার জন্য। ওর বাবা সম্ভবত পুলিশের বোধহয় গাড়ি টাড়ি চালান উনি, তো ওই আর কি সে সূত্রে পুলিশ হয়ে গেছেন উনিও, তো সেই জন্য একটা ব্যাপার আছে। আদারওয়াইজ কিন্তু মানে টিনাকে কিন্তু কেউ টর্চার করতে পারবে না। টিনা উল্টোটা হতে পারে, বা টিনাকে কেউ পারবে না। এবারে বলি, অ্যাকচুয়ালি কৃষাণু সন্দীপ কাছে যেতে চলেছে না টিনার কাছে যেতে চলেছে? এখন ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু কোর্টে ধরুন মা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এখনও বাচ্চা তো মানে 18 বছর হয়নি, তো সেক্ষেত্রে বা একদম ভীষণই মাইনর একটা চাইল্ড, তো সেখানে মা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আর যদি কেউ এটা বলে যে মা পরকীয়া করেছে বা মা এই নোংরামগুলো করেছে, এগুলো কিন্তু কোর্টে খুব একটা গ্রহণযোগ্য হবে না, কোর্টে খুব একটা গ্রহণযোগ্য হবে না। কারণ কোর্টও জানে যে আজকে পরকীয়া বৈধ, আর কোর্ট নর্মালি দেখবে যে মা তার বাচ্চাকে লালন পালন ঠিকঠাক করতে পারবে কি না, তার পেছনে খরচ খরচা করতে পারবে কি না, মানে পড়াশোনা সব কিছু এইগুলো মেন দেখে। ঠিক আছে, টিনা একজন ব্লগার, সে তো দেখিয়ে দেবে হ্যাঁ আমি করতে পারবো। অপরদিকে সন্দীপও সেটা দেখানোর চেষ্টা করবে হ্যাঁ আমি করতে পারবো। কিন্তু মেন হচ্ছে কৃষাণু ভীষণ ছোট। ছোট থেকে কৃষাণু যে বাড়িতে বড় হয়েছে, মানে জন্মের পর থেকে যে বাড়িটাও সে দেখছে, সেখানে সেটাই নিয়ে তো সে মানে কমফোর্টেবল ফিল করবে। কারণ মায়ের কাছে সে অতটা তো আমি দেখছি এখন তো বড় হওয়ার পর তো যায়নি, প্লাস ওদের পরিবেশটা একটু অন্য টাইপের, সেখানে একটা বাচ্চার পুরো দায়িত্ব সেটা কিন্তু কম নয়। ঠিক আছে, সেটা কিন্তু কম নয়, যথেষ্ট বেশি দায়িত্ব, এবং সেইটাকে পালন করা এগুলো সব কিছু, এবং সেটা টিনা কতটা করতে পারবে বা টিনার বাড়ির লোক কতটা করতে পারবে সে বিষয়ে কিন্তু ঘোরতর আমি সন্দেহ আছে। আর টিনা যে টাইপের মেয়ে, আজকে হয়তো ফোকলা ওকে ছেড়ে চলে গেছে বলেই সে কৃষাণুর কথা মনে পড়েছে, কিন্তু ভবিষ্যতে ফোকলার জায়গায় যে ফোকলা 2 আসবে না সেরকম কোনো গ্যারেন্টি নেই। তখন টিনা এই কৃষাণুর সাথে মানে তার বন্ডিংটা কীরকম হবে, বা অপর দিকে দেখতে গেলে সন্দীপের লাইফেও তো কেউ না কেউ আসবে, সন্দীপ হয়তো ভবিষ্যতে বিয়ে করবে, তখন কৃষাণুর কী হবে? সবথেকে লস বোধহয় বাচ্চাটারই হয়েছে, সবথেকে লস এই বাচ্চাটারই হয়েছে। বাচ্চাটা এতদিন তার মায়ের থেকে দূরে আছে, মায়ের স্পর্শটাও পর্যন্ত সে পায়নি। মাকে মানে মা কী জিনিস, মায়ের কাছে সবসময় থাকা, যদিও টিনাকে দেখে আমরা মানে এটা বুঝতেই পারি না যে ও সন্তানের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে, সেরকম কিছু কিছু আমরা দেখতেই পাই না। উল্টে ও তো ওর লাইফস্টাইল বেশ ভালোই চালাচ্ছে, ঠিক আছে, একদম রিলস করছে, ঘুরতে যাচ্ছে, সব কিছুই করছে। তাই বাচ্চা নেওয়াটাও একটা সন্দীপকে শিক্ষা দেওয়ার মতো এর কাছে ব্যাপার। বাচ্চাটার জন্য ডেফিনেটলি খুব খারাপ লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বাচ্চাটা খুব বড় ভালো মানুষ হতে পারে, এবং আজকে ওর বাবা মা যেটা করছে এই জিনিসটা যেন ওকে ফেস করতে না হয়, বা ওর জন্য যেন কাউকে ফেস করতে না হয়, এটাই বলবো। তো সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার রইল, বাই।